আসসালামু আলাইকুম গাইস, আমি মির্জাবি and welcome to my new another video. So guys, আজকে হচ্ছে আমি কিছু দেশি মুরগি কিনছি, কিছু দেশি মুরগির বাচ্চা কিনছি, সেই সম্পর্কে একটা ভিডিও বানাইলাম। তো এখানে 3টা হচ্ছে ডেকি মুরগি মানে দেশি বড় মুরগি, আর 10 পিস আছে হচ্ছে বাচ্চা মুরগি। আর গাইস, আরো 2 মাস আগে আমি হচ্ছে 2টা মুরগি আর একটা মোরগ কিনছিলাম। তো একটা মুরগি আবার ডিম পাড়তিছে, এই যে দেখতেই পারতেছেন। ও আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম পারে। তো এই যে হচ্ছে 3টা হচ্ছে আবার নতুন করে দেশি ডেকি উঠাইছি, আর 10টা বাচ্চা উঠাইছি। তো এগুলাও দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। এদিকে ফাউমি মুরগি হচ্ছে এখন আর উঠান যাবে না, সম্ভব না, কারণ যেহেতু শীতকাল চলে আসছে। শীতকালে হচ্ছে আপনার এই ফার্মের মুরগি পালা খুবই কষ্ট, কারণ শীতে অনেক নানা সমস্যা হয়, মারা যায়। এর জন্য শীত যাওয়ার অপেক্ষায় আছি। শীত গেলে ইনশাল্লাহ আরো বেশি করে উঠাবো। তো বাচ্চাগুলো আনছি আল্লাহ ভরসা, কারণ হচ্ছে শীত যেহেতু এখন, তারপর উঠাইছি দেশি মুরগি। তো আশা করি তেমন সমস্যা হওয়ার কথা না। আমার ইচ্ছা আছে হচ্ছে ফার্মি মুরগির সাথে সাথে দেশি মুরগিও বেশি করে পালার, কারণ দেশি মুরগি হচ্ছে পালন করা সব থেকে ইজি। আর দেশি মুরগির খাবার খরচ একেবারে নাই বললেই চলে, কারণ ওরা সারাদিন বাইরে ঘোরাঘুরি করে, আর এই বাইরের খাবার খায়, ঘরের খাবার খুব কম খায়। আর ফার্মি মুরগি বা ফার্মের মুরগি যেটাই বলেন, এগুলো হচ্ছে খাবার কিনতে হয়, খাবারের অনেক দাম। আবার খাবার প্রচুর খায়, যার কারণে ওগুলার হচ্ছে পালা একটু বেশি কষ্টকর। কিন্তু দেশি মুরগি হচ্ছে সারাদিন ঘুরে, আবার দেশি মুরগির রোগ বালাইও খুব কম হয়। তো সেই ভরসায় আর কি কিনছি, যেহেতু আল্লাহ ভরসা এখন উঠাইলাম। তো এগুলাও মাশাল্লাহ অ্যাডাল্ট, এগুলাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিবে, মানে এই 3টা। আর হচ্ছে বাচ্চাগুলা হচ্ছে আমার কিছুদিন পালতে হবে, তারপরে হচ্ছে ডিমের আশা, কারণ কিছুদিন বলতে তাও প্রায় 4 মাস তো পালতেই হবে। আর যেই মুরগিটা বর্তমানে ডিম পাড়তিছে, সেটার ডিম হচ্ছে এখন বসাবো না, কারণ এখন কাতি মাস, ঠান্ডার সময়, এই সময় হচ্ছে কেউ মুরগির ডিম বসায় না, ওমে। তাই আমি হচ্ছে প্ল্যান করছি এবার ডিম বসাবো না। কাতি মাস গেলে আবার যখন ডিম পারে তখন ইনশাল্লাহ আবার হচ্ছে বসাবো। আর ততদিনে ইনশাল্লাহ হচ্ছে এই বড় 3টাও ডিম পাড়া শুরু করবে, একসাথে বসাবো, আরো বড় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের কাছে ভালো লাগছে, আর আস্তে আস্তে আরো ইনশাল্লাহ বড় করব ফার্ম। তো আমি কিছুদিনের ভিতরে কাজ শুরু করব ভালো করে শেড বানানোর, কারণ হচ্ছে ভালো শেড না হইলে মুরগি পালা খুবই কষ্ট হয়ে যায়। যেহেতু হচ্ছে শীত থাকে, তারপরে বৃষ্টি আছে, নানা সমস্যা, বেশি অতিরিক্ত গরম আছে। তো যদি আমি সুন্দর করে শেড না বানাই, তাহলে ওয়েদার এক এক সময় এক এক থাকে, তখন মুরগির একটা না একটা অসুখ লেগেই থাকে। তো আগে বড় করে একটা শেড বানাই, ইনশাল্লাহ আরো বড় করার ইচ্ছা আছে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ কাজ শুরু করব, আপনারা দেখতেই পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক বাটনে লাইক দিয়ে দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে দোয়া করবেন যাতে আমার এই ব্যবসা আস্তে আস্তে আল্লাহর রহমত দান করে। তো আরও নতুন নতুন আপডেট ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো সবাই বেশি করে সাপোর্ট দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর হচ্ছে মুরগি রিলেটেড আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।